দেখ, কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ, শঙ্কুচ্ছেদটা কি জিনিস সেটা আগে বলে দিই, তারপরে এর পার্টগুলো ব্যাখ্যা করবো। কি বলছে, একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, সে বিন্দুটাকে আমি এস বলছি। একটা নির্দিষ্ট সরলরেখা দেওয়া আছে, সেটাকে আমি এক্স বললাম। শঙ্কুচ্ছেদ হচ্ছে এমন একটা বিন্দুর সঞ্চার পথ, এমন একটা বিন্দুর সঞ্চার পথ যে বিন্দু থেকে, আমি যেটাকে পি বিন্দু বলি, যে বিন্দু থেকে এই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, মানে এটা এসপি, আর এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব, দ্যাট ইজ আমি এটাকে আমি কি বললাম, এটাকে এম বললাম। ওকে, তাহলে আমি এটা কিন্তু দিলাম না। তার মানে এসপি বাই পিএম, এই দূরত্বের অনুপাতটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কনস্ট্যান্টটাকে আমরা ই বলি, এসেন্ট্রিসিটি, এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা, বাংলায় বলে উৎকেন্দ্রতা। মানে বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে এরকম, পি বিন্দুটা যদি আমার এখানে হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা যে এসপি দূরত্ব পাবো, আর এখান থেকে এর উপর লম্ব দূরত্ব পাবো, এই দুটোর অনুপাতটাও সেম আসবে, একই আসবে। যদি পি বিন্দুটা আমার এখানে হয়, তাহলে এসপি যে দূরত্বটা পাবো আর এখানে যে দূরত্বটা পাবো, তাদের অনুপাতটাও একই আসবে। যদি আমার বিন্দুটা এখানে হয়, তাহলে এসপি যে দূরত্বটা পাবো আর এখান থেকে যে লম্ব দূরত্বটা পাবো, তাদের অনুপাতটাও একই আসবে, সেম, মানে ভ্যালুটাও সেম আসবে। সেই ভ্যালুটাকে আমরা ডিনোট করি ই দ্বারা। ঠিক আছে, তাহলে পি বিন্দুটা তো একটা ভেরিয়েবল পয়েন্ট। ঠিক আছে, তাহলে পি বিন্দুর যে আমরা লোকাস বা সঞ্চার পথ পাবো, সেটাকে আমরা বলছি শঙ্কুচ্ছেদ। আমরা আগেও বলেছি লোকাস বা সঞ্চার পথ বার করতে গেলে দু রকম ভাবে আসে। একটা হচ্ছে যে শর্ত আছে সেই শর্তটাকে স্যাটিসফাই করলে আমরা পেয়ে যাই, অথবা যে যদি প্যারামেট্রিক ফর্মে থাকে প্যারামিটারটাকে এলিমিনেট করলেই পাবো। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি শর্ত আছে, সেই শর্তটাকে আমি স্যাটিসফাই করলে, এখানে শর্তটাকে স্যাটিসফাই করলে যে সমীকরণটা পাবো, সেই সমীকরণটাকে আমরা কি বলছি, শঙ্কুচ্ছেদের আদর্শ আকার বা শঙ্কুচ্ছেদের সমীকরণ। ঠিক আছে, তো ডেফিনেশনটা বোঝা গেল। আচ্ছা, এক্ষেত্রে কোনটা কি নাম সেটা একটু আমরা বলে নিই। এই যে নির্দিষ্ট বিন্দু দিয়েছি সেটাকে বলছি আমরা ফোকাস বা নাভি, বাংলা বল নাভি। এই যে বিন্দুটা আছে সেটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষ বিন্দু, শীর্ষবিন্দু বলছি। ঠিক আছে, বা ভার্টেক্স বলে। এই যে সমীকরণটা আমরা দিয়েছি সরলরেখাটা, এটাকে বলছি আমরা নিয়ামক, নিয়ামক বা ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, এইটাকে অ্যাক্সিস বলছি। মানে এটা যদি আমি এক্স নাম দিই, সে এক্স, এক্স এটিকে এক নাম দিয়ে দিই, সে এক্স এর নাম দিলাম, এটাকে বলছি অ্যাক্সিস, অক্ষ। ঠিক আছে, এই কনিক সেকশনটা অ্যাক্সিসটা এই ডিরেকশন। আর ফোকাস, ফোকাস দিয়ে যাচ্ছে অ্যাক্সিসের উপর যে পারপেন্ডিকুলার লাইন, যেটা এই কনিক সেকশনটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটাকে যদি নাম দিই আমি সে এল, এটাকে যদি এল এল ড্যাশ বলি, এই এল ড্যাশ এল এল ড্যাশটাকে আমরা বলছি লেটাস রেক্টাম, লেটাস রেক্টাম বা নাভি লম্ব, নাভি লম্ব। তাহলে টার্মগুলো বোঝা গেল ডেফিনেশনের সাথে সাথে। ডেফিনেশনটা কি বলছে, কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদের ডেফিনেশনটা বলছে যে একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, দ্যাট ইজ ফোকাস, একটা নির্দিষ্ট সরলরেখা দেওয়া আছে। ক্লিয়ার, এমন একটা বিন্দুর সঞ্চার পথ যে বিন্দুটা তার সব অবস্থানে নির্দিষ্ট বিন্দু থেকে যে দূরত্ব হবে আর নির্দিষ্ট বিন্দু থেকে এই সরলরেখার উপর যে দূরত্ব হবে, লম্ব দূরত্ব হবে, সেই দূরত্ব দুটো অনুপাত সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে। তাহলে তাহলে যে আমি সঞ্চার পথটা পাবো সেটা হচ্ছে শঙ্কুচ্ছেদের ডেফিনেশন। এবারে ই যে মানটা পেলাম, ই এর মানটা যদি লেস দ্যান 1 হয় তখন আমরা এটাকে বলি ইলিপস।
যদি ইকুয়াল টু 1 হয় তখন বলি প্যারাবোলা, যদি গ্রেটার দ্যান 1 হয় তখন এটা বলি আমরা হাইপারবোলা। তিনটে পার্টে আমরা এখানে পড়বো। এটা হচ্ছে অধিবৃত্ত, এটা হচ্ছে উপবৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্ত। এই তিনটে পার্টে আমরা এখানে পড়বো। তো একবার দেখে নেওয়ার চেষ্টা করি যে কনিক সেকশনের জেনারেল ফর্মটা কি আসে বা কি আসতে পারে। খেয়াল করো, আমি এটা একটা বলেছি নির্দিষ্ট সরলরেখা, তার মানে তার একটা সমীকরণ আছে cx প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা বলেছি একটা নির্দিষ্ট পয়েন্ট বা বিন্দু যেটাকে ফোকাস বলছি, তার নিশ্চয় তার একটা কোঅর্ডিনেট আছে সে আলফা কমা বিটা। আমরা লোকাস বার করি কি করে? লোকাস বার করি, এর উপর একটা বিন্দু নিয়েছি ভেরিয়েবল পয়েন্ট, এই বিন্দুর যে সমীকরণ আসবে এইচ কে দিয়ে সেটাই হচ্ছে লোকাস বা সঞ্চয়পথের সমীকরণ। তাহলে খেয়াল করো, আমি যদি দুদিকে স্কোয়ার করে দিই তাহলে এটা আসছে sp স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু pm স্কোয়ার আসছে। এবার sp স্কোয়ার মানে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, কি আসছে x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার, তাই তো? অ্যাকচুয়ালি এটা h হবে আর এটা k হবে, যেহেতু আমরা h কে ধরেছি, সমান সমান e স্কোয়ার ইন্টু pm স্কোয়ার মানে pm মানে দেখো এই বিন্দু থেকে এই স্ট্রেট লাইনের উপরে লম্ব দূরত্ব, তার ফর্মুলা আমরা আগেই পড়েছি স্ট্রেট লাইনে। কি হবে? জাস্ট x এর জায়গায় x1 মানে বিন্দুটা বসবে, মড অফ a h প্লাস b k প্লাস c তার হোল স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার তার স্কয়ার, এই আসছে। এটা একটু সিম্পলিফাই করলে এবং xy দিয়ে যদি আমি লিখি তাহলে এরকম দেখা যাচ্ছে। এটা আসছে x মাইনাস আলফা তার হোল স্কয়ার, লোকাসটা আসছে, ঠিক আছে? লোকাসটা আসছে x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে e স্কয়ার ইনটু এটা আসছে ax প্লাস by প্লাস c তার হোল স্কয়ার, নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকম আসছে। এবার এটাকে যদি স্কয়ারটাকে ভেঙে দিই, পুরো সিম্পলিফাই করি এবং সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে আনি, তাহলে খেয়াল করে দেখো তো কি কি টার্ম এখানে থাকতে পারে। দেখো x স্কয়ার থাকবে, থাকবে তো, তাহলে ax স্কয়ার লিখলাম। দেখো y স্কয়ার থাকবে, by স্কয়ার লিখলাম। এখানে 2x থাকবে, 2y থাকবে, কিন্তু এখানে xy থাকবে, তাহলে এটাকে আমি 2hxy লিখলাম। তারপর 2gx লিখলাম যেহেতু থাকছে, প্লাস 2fy লিখলাম, পরে শেষে একটা কনস্ট্যান্ট থাকবে ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন টু ডাইমেনশন, মানে দুটো ভেরিয়েবলে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন, সাধারণ আকার, ঠিক আছে? তাহলে এই সাধারণ আকারটা কি রিপ্রেজেন্ট করছে? একটা কনিক সেকশন রিপ্রেজেন্ট করছে। এবার পার্টিকুলার কেসগুলো আমরা এক এক করে দেখব। ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যারাবোলা বা অধিবৃত্ত।